আসলে আমি গতকাল রাতে সারা রাতে অভিযান করেছি, ভোর 5টা পর্যন্ত অভিযানে ছিলাম। তো আমি ওই সময় এটা ঘটনা শুনতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে শুনতে পারি যে এখানে আতরা ডিপোর আগে আমিন জুট মিলের একটু পরে একটা রাস্তার মধ্যে আহ, আমি জানতে পারলাম যে রাউজান থেকে কতজন যাত্রী আপনার সিএনজিতে করে আসছে। এর মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, বাচ্চা আছে। তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলো করে একটা মোটরসাইকেল আসছিল। তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো, পথরোধ করার চেষ্টা করলো। যখন থামে না তখন নাকি পিছন থেকে কি একটা মারছে, এটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। তাৎক্ষণিকভাবে এরা একটু আহত হয়েছে। আহতের মধ্যে মহিলা আছে এবং পুরুষ আছে। এরা সবাই চট্টগ্রাম মেডিকেলে আছে, 3 জন। আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা, তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা, পূর্ব শত্রুতা আছে কিনা, নাকি ছিনতাইকারী। মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। আমি ঘটনাস্থলে আসছি, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছে। আমার সাথে ডিবি টিম আছে। আমরা বিস্তারিত জেনে কেন বা কারা ছিনতাইকারী না পারিবারিক দ্বন্দ্ব, কি কারণে এই গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে, পথরোধ করেছে, এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। না, এটা পেট্রোল বোমা কিনা আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। না, এটা আমরা এখনো আলামত সংগ্রহ করতে পারিনি। এটা পেট্রোল বোমা কিনা আমি বলতে পারছি না। আমরা ওই যাত্রী যারা আছে, যাত্রীদের সাথে কথা বলে এরা যখন সুস্থ হবে এদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে যারা করছে তাদেরকে ধরতে তো অভিযান জোরদার করেছে। কারেক্ট, যারা করেছে আমরা তাদেরকে খুব অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সিসিটিভি ফুটেজ দেখে, প্রয়োজনে আমরা যেখান থেকে তারা শুরু করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। কিভাবে কি শনাক্ত করতে পেরেছেন বা তাদেরকে কাউকে শনাক্ত করতে পেরেছেন? অনুসরণ করে আসছিল, এটা কি করা গেছে? এটা আমি জানতে পারছি যে যেই ভিকটিম মেডিকেলে আছে তাদের একজন বলেছে তারা নাকি হাটাজারি থেকে তাকে ফলো করে আসছে। আচ্ছা, আপনারা কি সিসিটিভি ফুটেজ দেখে কাউকে কি শনাক্ত করতে পেরেছেন এর মধ্যে? হ্যাঁ, যারা ঘটনা ঘটিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে এখনো শনাক্ত করতে পারিনি। আমরা সিসিটিভি ফুটেজটা হাটাজারি থেকে এই পর্যন্ত যেখানে ঘটনাস্থল এখন পর্যন্ত দেখে, যদি যেখানে স্পষ্ট সিসিটিভি আছে ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব। পরে আমরা যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। পলিটিক্যালি বা কোনো সহিংসতা বা নাশকতা এরকম কি কোনো কিছু মনে করছেন কি? পলিটিক্যাল কোনো সহিংসতা মনে হচ্ছে না, যেহেতু সিএনজির মধ্যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যাত্রী ছিল, সুতরাং তাদের সাথে পলিটিক্যাল কোনো ইস্যু হতে পারে না। পারিবারিক দ্বন্দ্ব অথবা কোনো পিছনে কোনো, যেমন সকালবেলা ভোরবেলা ছিনতাই হতে পারে, ছিনতাইয়ের জন্য কিনা বা টোকাইরা কোনো ছিনতাইয়ের উদ্দেশ্যে এগুলো করছে কিনা আমরা এটা তদন্ত করে দেখছি। এরা কোথায় যাচ্ছিল? আচ্ছা, এত ভোরে তারা কোথায়? এরা ভোরে রাউজান থেকে এরা কুতুবদিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল আমাকে বলছে। কোন এলাকা থেকে? এটা রাউজান থেকে আসছে। আমরা জানি যে একটু রাজনৈতিক অস্থিরতা চলছে, জি। এটি আসলে কোনো কেউ সুযোগ নিতে পারে কিনা, এরকম হতে পারে কিনা? এটা রাজনৈতিক কোনো নাশকতা আমার মনে হচ্ছে না, এটা তদন্ত করে আমি বলতে পারবো।